অনলি আল্লাহ ক্যান জাজ মি। আচ্ছা, শুরু থেকে বলি। কারো ব্যাপারে জাজমেন্টাল হওয়া, এটাকে সারা পৃথিবীতেই মোটামুটি নেগেটিভ চোখে দেখা হয়। কিন্তু জীবনটাকে স্বাভাবিকভাবে চালাতে হলে, ভালো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অন্য মানুষদের জাজ করতেই হবে। কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, এটা ঠিক করতেই তো জাজমেন্ট লাগে। যতই নেগেটিভ ভাবে দেখা হোক না কেন, প্রত্যেকটা মানুষ উঠতে, বসতে, চলতে, ফিরতে অন্য মানুষকে জাজ করে। কখনো ভুল হয়, কখনো সঠিক হয়। যখন সঠিক হন তখন আপনাকে বলা হয় চালাক, প্রজ্ঞাবান মানুষ। যখন ভুল হন তখন আপনাকে বলা হয় জাজমেন্টাল পারসন। সাধারণত যারা মানুষকে জাজ করাটাকে নেগেটিভ ভাবে প্রচার করে, একেবারে ইন জেনারেল কাউকে জাজ করা যাবে না, অনলি আল্লাহ ক্যান জাজ মি, এরা বেশিরভাগই নিজেরা এমন নোংরা কিছু একটা করে যেটা মানুষ জানলে তাদেরকে সবার আগে জাজ করবে। তাহলে সঠিকভাবে মানুষকে জাজ করার নিয়ম কি? ওকে, কখনো আবেগের উপর ভিত্তি করে কাউকে জাজ করবেন না, কারণ আবেগের বশবর্তী হইয়া করা জাজমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। আর জাজমেন্ট করেই একে অপরের কাছে জাজমেন্টটা পাস করবেন না, গীবত হবে। হাসরের মাঠে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দেওয়া লাগবে, খুবই বড় একটা রিস্ক ফ্যাক্টর আছে। আর কখনো কারো অ্যাপিয়ারেন্স, পোশাক আশাক, চেহারা দেখে খুব সহজেই জাজ করবেন না। এটা সত্য যে অনেক চোর বাটপার কিসিমের মানুষ আছে যাদের চেহারা দেখলেই বোঝা যায় যে কুছ তো গড়বড় হ্যায়। জাজমেন্ট ভুল হলে সেটা স্বীকার করতে হবে, জাজমেন্ট পরিবর্তন করতে হবে, এবং এখানে আহ, অহংকার গোড়ামি করা চলবে না। জাজ করার মূল কারণটা যদি হয় নিজের ভেতরের চুলকানি, তাহলে এই চুলকানিটাকে চিরতরে নির্মূল করার চেষ্টা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনি অন্য মানুষকে জাজ করবেন নিজের ভালোর স্বার্থে, নিজের পরিবারের ভালোর স্বার্থে, নিজের সমাজের ভালোর স্বার্থে, নিজের দিন এবং রাষ্ট্রের ভালোর স্বার্থে। হ্যাপি জাজিং।